নমস্কার বন্ধুরা, হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো এক মজাদার রেসিপি, যা গরম ভাত বা রুটি পরোটা দিয়েও খেতে পারবেন। রেসিপিটি হলো ডিমের কোপ্তা। এই ডিমের কোপ্তা বানানোর জন্য যে সকল উপকরণগুলি লাগবে তা হলো, এখানে আমি নিয়ে নিয়েছি 4টে বড় সাইজের ডিম এবং একটি কাঁচা আলু। এখানে আছে আদা রসুন বাটা, সঙ্গে লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি ও টমেটো কুচি। এখানে আছে হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো। এখন আমি ডিমগুলো আর আলুটা মেশিনে কুচি করে নেব। এখানে আমি আলু আর ডিম ভালো করে মিহি করে নিয়েছি। এখন এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি, আর দেব বেসন। ভালো করে মেখে নিতে হবে। এখন আমি এটাকে গোল গোল বড়ার আকারে বানিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বড়ার আকারে সবগুলো ভেজে নেব। সরষের তেল গরম হয়ে গেছে, এখন এতে আমি বড়াগুলো ভেজে নেব। এখন বড়াগুলোকে এক এক করে উল্টে নেব। বড়াগুলোকে খুব সাবধান মতো করে উল্টাতে হবে, নয়তো কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে। এখন আমি বড়াগুলোকে তুলে নেব এক এক করে।
বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেল আছে, আর একটু তেল দিয়ে নেব। এখন এতে আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, তেলটা ভালো করে গরম হয়ে আসলে তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো দেখো কালার চেঞ্জ হয়ে আসছে। এখন আমি এতে সব বাটাগুলো দিয়ে দেবো। এখানে আছে রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু গন্ধ করবে। এখন আমি এতে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। এখন আমি এক এক করে এতে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু চাইলে আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ না করে। আমার মশলা কিন্তু কষানো হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব চীনাবাদাম বাটা। এটা বলতে ভুলে গিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। এটাকে এখন ভালো করে কষিয়ে নিব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এটা আরেকটু হবে। কিন্তু কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। কষানো কিন্তু হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এখন এতে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব। আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবেন। এই ডিমের কোপ্তা কিন্তু শুকনো শুকনো হয়, বেশি ঝোলও না, আবার একদম বেশি শুকনোও না। এখানে আরেকটু ঝোল লাগবে।
আমি আর একটু জল দিয়ে দিলাম। দেখুন ঝোল ফুটে উঠেছে। এখানে আমি বড় আকারে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। এই কোপ্তাগুলো কিন্তু আপনারা খালিও খেতে পারবেন। এখন এটা মিনিট 5-10 জন্য রেখে দেব। বন্ধুরা, রান্না কিন্তু কমপ্লিট। এখন আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, ডিমের কোপ্তা কিন্তু একদম রেডি। এখন নামিয়ে নেওয়ার পালা। দেখতেই পাচ্ছ মাখো মাখো হয়ে গেছে। এখন নামিয়ে নেব। ডিমের কোপ্তা কিন্তু একদম রেডি। এই যে কোপ্তাগুলো দেখা যাচ্ছে বন্ধুরা, এই রান্নাটি খেয়ে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটিতে ফলো করবেন আর লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।